বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে এনসিআইএস এসপি দ্যাট মিন্স সার্ভিস প্রোভাইডার স্টাডি গাইডের পার্ট 1 এর চ্যাপ্টার 1 নিয়ে স্টাডি করব। চ্যাপ্টার 1 হচ্ছে প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট রাউটিং। প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট রাউটিং এ এখানে আমরা মূলত শিখব হচ্ছে স্ট্যাটিক অ্যাগ্রিগেট জেনারেটেড রাউট, কিছু রাউটিং ইনস্ট্যান্স নিয়ে আলোচনা করব। রাউটিং ইনস্ট্যান্সের ডিফারেন্ট রাউটিং ইনস্ট্যান্স রাউট কিভাবে শেয়ার করা যায় সেটা দেখব এবং মার্শাল রাউট নিয়ে কিছু কথাবার্তা হবে আর কি। আমরা স্ট্যাটিক রাউটের আমরা কখন ইউজ করব বা স্ট্যাটিক রাউট কি এগুলো সম্পর্কে আগে জানছিলাম। তো স্ট্যাটিক রাউট হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি ডিফাইন করে দিবে যে কোন নেক্সট হপ দিয়ে এই রাউটগুলোকে সে সেন্ড করবে আর কি। হুম, এটা যখন ম্যানুয়ালি ডিফাইন করে দিবে তখন এবং নাম্বার অফ রাউটার যদি কম হয় তখন আমরা বলছিলাম যে স্ট্যাটিক রাউটার মানে রাউটিং মানে ঠিক আছে। বাট নাম্বার অফ রাউটার যদি বাড়ে, নেটওয়ার্ক টপোলজি যদি একটু বড় হয়, হ্যাঁ, উইথ রিডান্ডেন্ট লিংক মাল্টিপল রাউটার যদি হয়, তাহলে আমাদের স্ট্যাটিক রাউটার দিয়ে আসলে নেটওয়ার্ক মেইনটেইন করা হচ্ছে টাফ। তো আরেকটা জিনিস আমরা শিখছিলাম যে স্ট্যাটিক রাউটিং এ আমাদের জুনিপারে প্রাইমারি সেকেন্ডারি করার জন্য একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করছিলাম লাস্ট ক্লাসে, যখন আমরা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল নিয়ে কথা বলছিলাম। কারো কি মনে আছে যে প্রাইমারি সেকেন্ডারি করার জন্য স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে একটা কিওয়ার্ড ব্যবহার করতেছিলাম, সেই কিওয়ার্ডটা কি? কারো কি মনে আছে? qualified next up কোয়ালিফাইড নেক্সট হপ, এক্স্যাক্টলি কারেক্ট, থ্যাংক ইউ। হ্যাঁ, কোয়ালিফাইড নেক্সট হপ। আমাদের নেক্সট হপ হচ্ছে আহ, যখন আমরা বলবো, তো এখানে তো দুইটা নেক্সট হপ তাই না? একটা হচ্ছে যদি বলি হচ্ছে ডট ওয়ান, এটা হচ্ছে একটা নেক্সট হপ, আর একটা হচ্ছে ডট ফাইভ, এটা হচ্ছে সেকেন্ড নেক্সট হপ। তাহলে এটাকে যদি আমি প্রাইমারি ধরি, যেমন মাইক্রোটিক অথবা সিসকোতে যখন আমরা স্ট্যাটিক রাউট পড়ছি, তখন সিসকোর কথাই যদি বলি, যে সিসকোতে আমরা স্ট্যাটিক রাউট যখন ডিফাইন করি ডিফল্ট ডিসটেন্স হয় হচ্ছে ওয়ান। যদি আমরা ব্যাকআপ হিসেবে আরেকটা রাউট সেম ডেস্টিনেশনে সেন্ড মানে দিতে চাই, তাহলে ওর ডিসটেন্সটা ম্যানুয়ালি সেট করে দিই। হতে পারে সেটা 2, হতে পারে 3, সেটা অবশ্যই ইজ গ্রেটার দ্যান 1, এরকম একটা ভ্যালু আমরা সেট করি সেকেন্ডারি মেনশন করার জন্য, যে প্রাইমারি যদি লিংক ডাউন হয় সেকেন্ডারি দিয়ে যেন অটোমেটিক্যালি ব্যান্ডউইথটা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল ইউজ করে পাই। আচ্ছা, এজন্য আমরা জনিপারে ব্যবহার করতেছিলাম কোয়ালিফাইড নেক্সট হপ। আচ্ছা, এইটা আমরা অলরেডি শিখছি, এটা আর আমি নতুন করে বলবো না। যে এই যে প্রথমে নেক্সট হপটা ডিরেক্টলি বলে দিছে, পরে নেক্সট হপের আগে একটা কিওয়ার্ড ব্যবহার করছে কোয়ালিফাইড নেক্সট হপ। ঠিক আছে? এটার প্রেফারেন্স কত? 7। এটার প্রেফারেন্স হচ্ছে 7, ঠিক আছে? তাহলে নেক্সট হপ যদি 25.5 হয় তাহলে প্রেফারেন্স হচ্ছে 7। এখন নেক্সট হপ যখন 25.1 হবে তখন নেক্সট হপের প্রেফারেন্স কত থাকবে? কেউ বলতে পারবেন? 5 5 5 থাকবে, এক্স্যাক্টলি কারেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আসি রাউটিং অপশনস। আমরা IPv6 এর ডিফল্ট রাউট শিখছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ, IPv6 এর আরআইপিটা রাউটিং ইনফরমেশন বেস যে নেমিংটা, দ্যাট মিন্স IPv6 এর জন্য যে ইউনিকাস্ট যে প্যাকেট আদান প্রদান, এই প্যাকেট আদান প্রদানের জন্য inet.6 এই টেবিলটা জেনারেট করে নিতে হয়। হ্যাঁ, অটোমেটিক্যালি এটা জেনারেট হয় বলতে অ্যাড্রেস বসালে একটা টেবিল জেনারেট করে, কিন্তু আমরা যখন রাউট সেট করি, স্ট্যাটিক রাউট যদি সেট করতে চাই, তখন আমাদেরকে এটা একটু বলে দিতে হয় যে আরআইবি আমরা কার ভিতরে আছি, এডিট রাউটিং অপশনস এর ভিতরে। তাহলে সেট আরআইবি, তারপর inet 6.0 স্ট্যাটিক, তারপরে IPv6 এর রাউট, দেন হচ্ছে IPv6 এর নেক্সট হপ, তারপরে প্রেফারেন্স হচ্ছে আপ টু ইউ। আপনি যদি প্রেফারেন্স ব্যবহার করতে চান করতে পারেন আর কি, সেটা ডিপেন্ড অন রিকোয়ারমেন্টস। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, এই টেবিলটাতে এরকম বলছে যে, ছোট করে পুরোটা যেন আসে। এখানে প্রথমে যখন ডিফল্ট রাউট ডিফাইন করা হয়েছে স্ট্যাটিক, এটাও স্ট্যাটিক রাউট, তো এর প্রেফারেন্স ভ্যালু কত? 250, এটা আমি ম্যানুয়ালি বলে দিলাম। তারপরে এই রাউটিং অপশনস এর ভিতরে ও বলছে স্ট্যাটিক ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 250, স্ট্যাটিক ডিফল্টস প্রেফারেন্স হচ্ছে 250। তার মানে আমি যদি স্ট্যাটিক রাউট ডিফাইন করি এবং প্রেফারেন্স যদি না দিই কোনো একটা রাউটের রেসপেক্টে, তার ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 250। তার মানে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলে জুনিপারে ডিফল্ট প্রেফারেন্স ধরা হয় হচ্ছে 5। তো এই 5টাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ও এটাই বোঝাতে চাচ্ছে আর কি।
IPv4 এর ক্ষেত্রেও একইভাবে যে প্রেফারেন্স এখানে 251 আর ডিফল্ট এটাতে আমি কিছু বলি নাই, তার মানে এর প্রেফারেন্স হচ্ছে 5 না 250। আমি এখানে প্রেফারেন্স বলি নাই, ঠিক আছে, এই জায়গায় প্রেফারেন্স বলি নাই এই নেক্সট টপের জন্য, তার মানে কি প্রেফারেন্স 250 না 5? 250 ভাইয়া। 250, কারণ এটা আমি মডিফাই করে নিছি, এখন আর 5 হবে না, ঠিক আছে। স্ট্যাটিক ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 250, তখন এটার জন্য 250 হবে, আর পরবর্তী নেক্সট টপের জন্য প্রেফারেন্স হচ্ছে 251 হবে। আচ্ছা, তারপরে আরেকটা রাউট এখানে ডিফাইন করছে, নেক্সট টপ ডিফাইন করছে নো রি অ্যাডভার্টাইজ। এটাও আমরা জানি, নো রি অ্যাডভার্টাইজ মানে অন্য কোনো রাউটিং প্রোটোকলে এই রাউটটাকে সে অ্যাডভার্টাইজ করবে না, সেটা বিজিপি হোক, ওএসপিএফ হোক অথবা আইএসআইএস হোক। তো এখানে যে টার্মস গুলো ছিল টেবিলের ভিতরে, দেখেন তো যে কোনো প্রশ্ন আছে কিনা টেবিলের কোনো টার্মস এর রেসপেক্টে। এই অংশটুকু নতুন। না ভাইয়া। ওকে, তাহলে কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার কনফিগারেশন এক্সাম্পল স্ট্যাটিক নাও রাউটিং নো রি অ্যাডভার্টাইজ। এই নো রি অ্যাডভার্টাইজ একটু বলতে পারবেন কেউ, নো রি অ্যাডভার্টাইজ কেন ব্যবহার করি আমরা স্ট্যাটিক রাউটিং এ? এই রাউটটা অন্য কোনো রাউটিং এ অ্যাডভার্টাইজ করবে না। অ্যাডভার্টাইজ করবে না। Good. আচ্ছা, ওই সিমিলার জিনিসটা এখানে আবার এক্সাম্পল দিয়ে আরেকবার দেখাইছে, একই জিনিস। হ্যাঁ, আমি এটা রিপিট করতেছি না, আপনারা একটু দেখে নিন। Which static routes will be exported into OSPF? এখানে একটা প্রশ্ন বলছে আর কি, হ্যাঁ। প্রশ্নটা এই টেবিলটা একটু দেখেন তো আপনারা, এই যে এই স্কোয়ারের ভিতরে যে অংশটুকু আছে একটু স্টাডি করেন, স্টাডি করে প্রশ্নের উত্তরটা একটু বলেন তো। Which static routes will be exported into OSPF? আমি লাস্ট ক্লাসে দেখাইছি। তাহলে এখানে সামারি যেটা দাঁড়ালো যে আমরা এই পলিসি, রাউটিং টেবিল এবং ওএসপিএফ এর কনফিগারেশন অনুযায়ী 12, 16 এবং হচ্ছে 20, এই তিনটা রাউট হচ্ছে অ্যাডভার্টাইজ হবে তার নেইবারে। ভালো কথা। অ্যাগ্রিগেট রাউট, এবার আপনাকে একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে অ্যাগ্রিগেট রাউট। অ্যাগ্রিগেট রাউট মানে হচ্ছে কিছুই না, যে এখানে দেখেন চিত্রতে বলা হচ্ছে এরকম, নেটওয়ার্ক এ একটা 24, নেটওয়ার্ক বি হচ্ছে আর একটা 24, নেটওয়ার্ক সি হচ্ছে আর একটা 24। তাহলে এখানে আসলো হচ্ছে 172.29.0/24.1.0 এই তিনটাকে আমরা সামারাইজ করতে পারি না, সামারাইজ করলে নেটওয়ার্কটা কত হবে বলেন তো? /22। এই যে এই নেটওয়ার্কটা হবে, সামারাইজ নেটওয়ার্কটা হবে যে এইটা, মানে এই 22 এর ভিতরে এই সবগুলো 24 আছে, ঠিক আছে, সবগুলো 24 আছে। যে এই যে সামারাইজড যে নেটওয়ার্কটা আসলো এই নেটওয়ার্কটাকে বলতেছে হচ্ছে কি অ্যাগ্রিগেট রাউটস। এই রাউটটাকে কি বলতেছে অ্যাগ্রিগেট রাউটস। আগে দেখা যাচ্ছে যে রাউটিং টেবিল, রাউটার 1 এর রাউটিং টেবিলে তিনটা রাউট আছে, তিনটা রাউটই আবার এই রাউটারে আসতো, এখন আসবে কয়টা রাউট? একটা রাউট আসবে, তাহলে রাউটিং টেবিলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, লুকআপ প্রসেসটা কুইক হবে। বলা হচ্ছে এই যে রাউটটা দেওয়া আছে, এই রাউটের ভিতরে কোন কোন রাউট আছে, এখানে চারটা রাউটের কথা বলা হয়েছে আর কি, হ্যাঁ। তো এরকম ওরা বলছে যে 14, 15, 16, 17 উপরে টিক দিল, নিচে ক্রস দিল। আমাকে কেউ একজন কি ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারবেন যে উপরে টিক দিল কেন, নিচে ক্রস দিল কেন?
নরমালি নেটওয়ার্ক ব্লক গুলো ভাইয়া আপনার হচ্ছে 16 করে নরমালি। তো ফার্স্ট নেটওয়ার্ক হবে আপনার হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, তারপর যাবে 16 থেকে 31 পর্যন্ত। বলেন ভাইয়া যেটা নরমালি নেটওয়ার্ক ব্লক গুলো হচ্ছে 16 করে যাবে নরমালি। ফার্স্টে স্ল্যাশ 22 হইলে, হ্যাঁ স্ল্যাশ 22 হইলে 16 করে যাবে। কে বলছিলেন? তন্ময় ভাই। তন্ময়। আচ্ছা, কি মানে কারো কি দ্বিমত আছে যে স্ল্যাশ 20 হলে 16 করে বাড়বে থার্ড অক্টেটে এই জায়গাটায়? কারো কি দ্বিমত আছে বা কেউ বুঝে নাই? না ভাইয়া কোনো দ্বিমত নেই। 8 করে বাড়বে না 20 হইলে? কত করে? 16 করে বাড়বে। কত করে বাড়বে বলছেন আপনি? কে বলছেন এবং কত করে বাড়বে বলছেন? ঠিক আছে 16 করে বাড়বে। 16 করে বাড়বে কেন? আমি আবার একটু বুঝাই দিই আপনাদেরকে। 20টা হচ্ছে থার্ড অক্টেটের একটা বিট, তাই না? থার্ড অক্টেটের লাস্ট বিট নাম্বার কত? 24 থেকে 20 বিয়োগ করবেন, কত দাঁড়াবে? 4। তাহলে 2 পাওয়ার 4 কত? 16। এই সহজ হিসাবটা আপনাদের মনে থাকে না কেন? 16 করে বাড়বে, ঠিক আছে? যে 8 বলছিলেন তার কি মনে হচ্ছে যে 8 করে বাড়বে? এখনো কি মনে হচ্ছে 8 করে বাড়বে? না ভাইয়া। তার মানে প্রথমে নেটওয়ার্কটা যদি এরকম হয় 0.0/20, পরের নেটওয়ার্কটা হবে হচ্ছে 16.0/20। তাহলে 14 এবং 15 এই নেটওয়ার্কের ভিতরে পড়ে, কিন্তু 16, 17 অন্য নেটওয়ার্কে চলে যায়। কনফিগারিং অ্যাগ্রিগেট রাউটস। অ্যাগ্রিগেট রাউটস যখন আমরা কনফিগার করব তখন আমাদের রাউটিং টেবিলে এন্ট্রিটা আসবে হচ্ছে অ্যাগ্রিগেট, এই কথাটা থাকবে। এবং অ্যাগ্রিগেট রাউটের জন্য প্রেফারেন্স ভ্যালু হচ্ছে কত? 130। এবং মজার জিনিস হচ্ছে এখানে দেখেন অ্যাগ্রিগেট রাউটের এখানে হচ্ছে কি অ্যাকশন, কি রিজেক্ট। অ্যাগ্রিগেট রাউটের অ্যাকশন এখানে কি? রিজেক্ট, ঠিক আছে? কোনো নেক্সট স্টপ নাই, কারণ আপনি যখন রাউটগুলো অ্যাগ্রিগেট করবেন তো নেক্সট স্টপ দেওয়ার তো দরকার নাই, ক্যান্ডিডেট রাউটগুলো তো আছে। বলেন। স্যার এই এগ্রিগেট রাউট কি আমাদের সিসকোতে নাল রাউট যেটা দেয় সেট রাউট, এটা কি এখানে বোঝাচ্ছে? হ্যাঁ, নাল রাউট আপনি দেন, এটা তো ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে নাল রাউটের সাথে সামারি সাথে রাউট যেটা বলি আর কি, যখন সামারি রাউট। মানে সামারি রাউট, সুপারনেটিং আর কি। সুপারনেটিং রাউট যখন আমরা দিয়ে নাল রাউটে দিই যখন, তখন ওইটার ইকুইভ্যালেন্ট বলতে পারি আর কি। হ্যাঁ, সিসকোর ক্ষেত্রে হইলে কি করতে হয়, এই রাউটটাকে যখন আমি নাল রাউটে দিয়ে দিব তখন এটাকে এইটা আর এই যে এইটা সেম। সিসকো এবং ইয়ার ক্ষেত্রে, জুনিপারের ক্ষেত্রে ওইটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে, বা সিসকোতে এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে না, স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের ভিতরেই রেখে দেয়। যেমন এখানে জুনিপারে এটাকে অ্যাগ্রিগেট বলছে, কিন্তু সিসকো এটাকে অ্যাগ্রিগেট বলে না। আপনি যখন নাল রাউট দেন তখন এটাকে স্ট্যাটিক রাউট হিসেবেই সে নেয় আর কি রাউটিং টেবিলে। খেয়াল করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, জুনিপারের অ্যাগ্রিগেট মানে কি নাল রাউট? হ্যাঁ, এজ লাইক জুনিপারের এখানে অ্যাগ্রিগেট রাউট মানে হচ্ছে আপাতত ধরে নিচ্ছি নাল রাউট আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পরে আমাদের কিছু কথাবার্তা আছে, ওইটার সাথে আমরা অ্যাডিশনাল কিছু যোগ করে দিব। The configuration example of aggregate routes. তাহলে aggregate রাউটের ক্ষেত্রে যেমন এই রাউটটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে পাইলাম যে এই রাউট এরকম একটা রাউট আমরা অ্যাগ্রিগেট রাউট, বা এই রাউটটা হচ্ছে অ্যাগ্রিগেট রাউট, ঠিক আছে? তাহলে রাউট এটা হোক অথবা এটা হোক, এখানে আমরা কি করতেছি, লাস্টে এসে কি করে দিচ্ছি? ডিসকার্ড করে দিচ্ছি। তার মানে আমরা সিসকোতে যেটা করতাম নাল জিরো, এখানে কিন্তু তাই করতেছে, ঠিক আছে? সাথে সাথে এখানে একটা কমিউনিটি ট্যাগ অ্যাড করতেছে। কমিউনিটি জিনিসটা আমি বিজিপি তে গিয়ে বোঝাবো, এখানে বুঝাইলে জিনিসটা আসলে ওইভাবে যাবে না আর কি। হ্যাঁ, ওইভাবে বোঝানো যাবে না স্ট্যাটিক রাউটিং। স্যার আমি একটু কনফিউজড, এই যে ওই জায়গায় রিজেক্ট এবং এই জায়গায় ডিসকার্ড। রিজেক্ট হচ্ছে কি করে? রিজেক্ট হচ্ছে যখন ড্রপ করে তখন হচ্ছে একটা আইসিএমপি থ্রো করে আর কি। হ্যাঁ, আর ডিসকার্ড হচ্ছে সাইলেন্টলি ড্রপ করে দেয়। এই হচ্ছে তফাৎ, অন্য কোনো তফাৎ নাই, ঠিক আছে? দুইটাই তো ড্রপ করে না দুটাই ড্রপ নরমালি? করবে। আমি রিজেক্ট দিলেও
রাউটটা ওই রাউটের সাথে ম্যাচ করলে প্যাকেটটাকে ড্রপ করবে, হ্যাঁ, আবার রিজেক্ট দিলেও সেম ভাবে ড্রপ করবে। শুধু হচ্ছে একটা সাইলেন্টলি ড্রপ করবে আর একটা হচ্ছে আইসিএমপি পাঠাবে ড্রপ করার সাথে সাথে, এতটুকুই তফাৎ। এখানে দেখেন যে শো রাউট এত /22 এক্সাক্ট ডিটেল। যখন একটা অ্যাগ্রিগেট রাউটের ডিটেলস আমরা দেখব তখন নেক্সট অফ টাইপ এখানে রিজেক্ট দেখাবে এবং কন্ট্রিবিউটিং রাউট থাকবে। কি রাউট থাকবে? কন্ট্রিবিউটিং রাউট থাকবে। কন্ট্রিবিউটিং রাউট যদি না থাকে তাহলে এখানে রিজেক্ট মানে অ্যাগ্রিগেট রাউটের কোনো ফাংশন নাই আর কি, হ্যাঁ, অ্যাগ্রিগেট রাউট তখন কাজ করবে না। সেটাও আমরা দেখব যে কাজ করে অথবা করে না। স্যার, এই যে কন্ট্রিবিউটিং রাউটিংটা কি? কন্ট্রিবিউটিং রাউটটা হচ্ছে অ্যাগ্রিগেট রাউটে, মানে যে রাউটগুলোর মাধ্যমে আমি একটা অ্যাগ্রিগেট রাউট ডিফাইন করলাম আর কি, হ্যাঁ, ওকে, তাহলে কারা কারা কন্ট্রিবিউট করলো এই অ্যাগ্রিগেট রাউট ডিফাইন করার জন্য? জি জি, বুঝতে পারছি। ওরাই হচ্ছে, ওই ভদ্র মহোদয়ই হচ্ছে কন্ট্রিবিউটিং রাউট। হ্যাঁ, আমি এই যে ল্যাব যখন দেখাবো তখন আবার বলবো আর কি। তারপরে হচ্ছে জেনারেটেড রাউটস। জেনারেটেড রাউটস কি? জেনারেটেড রাউটস আর সিমিলার ইন নেচার কনফিগারেশন টু অ্যাগ্রিগেট রাউটস। Like aggregate routes, generated routes become active in the routing table when at least one contributing route, more specific route for the generated route, is also active in the routing table. তার মানে কন্ট্রিবিউটিং রাউট যদি না থাকে তাহলে আমাদের জেনারেটেড রাউটও কাজ করবে না অ্যাগ্রিগেট রাউটের মতো। যেমন আমার রাউটারে থেকে ধরেন আমি আপস্ট্রিমের সাথে বিজিপি করলাম, আপস্ট্রিম আমাকে একটা ডিফল্ট রাউট দিল। আমার এরকম মাল্টিপল আপস্ট্রিম আছে, তো মাল্টিপল আপস্ট্রিম প্রতিটাই আমাকে ডিফল্ট রাউট দিছে। এখন একটা আপস্ট্রিমকে আমি প্রাইমারি হিসেবে ডিফাইন করছি। প্রাইমারি যে আপস্ট্রিম এটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে, ডাউন যদি হয় তাহলে তার ডিফল্ট রাউটটা রাউটিং টেবিল থেকে চলে যাবে এবং বিজিপি যদি আমি ফুল রাউট নিয়ে কাজ করি তাহলে সে কিন্তু একটা সার্টেন টাইম এই রাউট যাওয়া এবং আসার জন্য একটা সময় নেবে আর কি স্টেবল হতে। তো আমি বললাম যে কাস্টমার এখন আপস্ট্রিম ডাউন হয়েছে, দেখা যাচ্ছে যে এটার জন্য এই কাস্টমারের রাউটার পর্যন্ত ডিফল্ট রাউট নাই হয়ে গেছে, ঠিক আছে, ব্যাপারটা এরকম হইলে কিন্তু মুশকিল। তখন কি করব, আমরা আমাদের রাউটারে রাউটটা জেনারেট করে তারপরে সেট করব। আমরা যেমন সিসকোতে ডিফল্ট রাউট তারপরে নাল জিরো দিয়ে দিই, এটাও একেবারে অনুরূপ তাই, ঠিক আছে। সো রাউট হিডেন অ্যাগ্রিগেট রিসেট, মানে হিডেন যখন হচ্ছে কন্ট্রিবিউটিং রাউট থাকবে না তখন হচ্ছে এই রাউটটা মানে হিডেন রাউট হিসেবে চলে যাবে আর কি। Generate advertise a default route into OSPF and the route is present in its routing table. জেনারেটেড রাউট যেমন হচ্ছে ডিফল্ট রাউট আমার রাউটারে নাই, আমি ডিফল্ট রাউট হচ্ছে জেনারেট করব, করে আমি হচ্ছে অন্য রাউটিং ডোমেনে পাঠাবো, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে জেনারেটেড রাউট। তারপর এখানে একটা পলিসি ডিফাইন করছে, পলিসি এই যে আমরা যেমন প্রোটোকল স্ট্যাটিক ম্যাচ করাতে পারি, এখানে অনুরূপভাবে প্রোটোকল অ্যাগ্রিগেট, প্রোটোকল জেনারেটেড, হ্যাঁ, এই জিনিসগুলোকে ম্যাচ করায় আমরা এক্সপোর্ট করতে পারি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এখানে দেখেন রাউটিং অপশনস, জেনারেট, ডিফল্টস, প্রেফারেন্স হচ্ছে 130, ডিফল্ট রাউট, পলিসি ম্যাচ, কন্ট্রিবিউটিং প্রিফিক্স, পলিসি ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্স। তারপরে এখন পলিসি ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্সটা এখানে আপনি ব্যবহার করে তারপরে এখানে জাস্ট ওএসপিএফ এসে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট ডিফল্ট, তারপরে ওই ডিফল্ট রাউটটা চলে যাবে। তো এখানে স্ট্যাটিক রাউট, এখানে অ্যাগ্রিগেট রাউট, জেনারেটেড রাউট, স্ট্যাটিক রাউট, এই সবগুলো কাজই স্ট্যাটিক রাউটের রেসপেক্টেই করা যায়, এরা আলাদা আলাদা ভাবে আর কি ডিফাইন করছে, হ্যাঁ। আর একটা জিনিস আছে যে মার্শিয়ান রাউট বা মার্শিয়ান অ্যাড্রেস। মার্শিয়ান অ্যাড্রেস গুলো কোনগুলো? IPv4 এর ক্ষেত্রে এই অ্যাড্রেস গুলোকে মার্শিয়ান অ্যাড্রেস বলা হয়। নরমালি ইউনিকাস প্যাকেট হ্যান্ডলিং এর জন্য এই অ্যাড্রেস গুলোকে ব্যবহার করা হয় না। আপনারা জানেন 0 থেকে স্টার্ট যদি হয় তাহলে এই অ্যাড্রেসটা রিজার্ভ, 127 লুপব্যাক এর জন্য রিজার্ভ, 128 এটা রিজার্ভ, বিশেষ করে যে বগন লিস্ট, যেটা বগনস লিস্ট, হ্যাঁ বগনস লিস্টও বলতে পারেন, তবে এটাকে জুনিপার বলে হচ্ছে মার্শিয়ান অ্যাড্রেস, ঠিক আছে। জুনিপারে এই লিস্টটাকে বলে হচ্ছে মার্শিয়ান অ্যাড্রেস, যে অ্যাড্রেস লিস্টটা নরমালি ট্রাফিক
ইউনিকাস্ট ট্রাফিক ক্যারির জন্য ব্যবহার হয় না আর কি। তারপরে আপনি রাউটারে ঢুকে যদি শো মার্শিয়ান দেন তাহলে এরকম একটা লিস্ট পাবেন আর কি, শো স্পেসিফিক মাস্টার। এটা খুব একটা প্রয়োজন হয় না যখন হচ্ছে আমরা ওই ফিল্টার টিল্টার করি, তখন এই বোগান্স অথবা মার্শিয়ান রাউট গুলো আমরা ডিনাই বা রিজেক্ট করে রাখি, অপ্রয়োজনীয় রাউট এগুলো। এক্সাক্ট, লঙ্গার, অল লঙ্গার, প্রিফিক্স রেঞ্জ এগুলো নিয়ে অনেক কথা হয়েছে এক্সাম্পল সহ। শো রাউট মার্শিয়ান, যদি রাউটারে গিয়ে শো রাউট মার্শিয়ান দেন তাহলে মার্শিয়ান আইনেট ডট জিরোতে দেখবেন যেরকম একটা টেবিল দেখাবে, শো রাউট মার্শিয়ান টেবিল আইনেট ডট জিরো। আবার আপনি এই টেবিলে যদি মার্শিয়ান অ্যাড্রেস হিসেবে কোনো কিছুকে যোগ করতে চান সেটাও করা যায়, সেট মার্শিয়ান 240/4 অল লঙ্গার অ্যালাউ। তো ডিফল্ট যেটা থাকে সেটাই, অতিরিক্ত অ্যাড করার এখানে আর আমাদের প্রয়োজন না বা দরকার পড়ে না। তারপরে রাউটিং ইনস্ট্যান্সটা আলাদা পার্ট, এটাতে আমরা একটু পরে আসি। তাহলে যে কয়েকটা জিনিস আমরা শিখলাম এই কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে আমরা choose application, ভেজাল, আচ্ছা গুগল ক্রোম 192 admin সেটা দরকার নেই। router 1 out ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। একটা কোশ্চেন ছিল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন না। কোশ্চেনটা হচ্ছে যে আমার সিকিউর সিআরটিতে ঠিক এরকম করে ট্যাব ওপেন হচ্ছে না, আমার নতুন করে উইন্ডো ওপেন হচ্ছে। এটার জন্য আসলে কি চেঞ্জ করতে হবে? আচ্ছা, একটু দেখতে হবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। ডিফল্ট সেশনগুলো চেঞ্জ করলেই হবে। ডিফল্ট সেশন এখানে ডিফল্ট গিয়ে, তাই সেশনে না? মডিফায়ার অপশনগুলো আছে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে ওই সাজেশন নিয়ে নিন, গ্রুপে দিলে ওই যে যে আর কি বললো answer দিয়ে দিবে। কোনো প্রবলেম পড়লে গ্রুপে একটু নক করেন, কেউ নক করে একটু করছে আর কি। হ্যাঁ, পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে ভিএমএক্স থ্রি। ভিএমএক্স থ্রিতে এরকম একটা রাউট আছে 10.0/24, ঠিক আছে? এইরকম মনে করি যে আমাদের আরো কিছু নোড এখানে আমরা যোগ করি, যেমন লিনাক্স হচ্ছে ubuntu 18.04, সার্ভার র্যাম হচ্ছে 2048, 2 জিবি রাখি, একটা ইথারনেট একটাই রাখলাম, আর একটা নেটওয়ার্ক এখানে আমরা ডিফাইন করি। তাহলে এখানে 7 নম্বর পোর্ট আর একটা পোর্ট, আচ্ছা এটা তো কানেক্ট করতে পারবো না, এটা অন করে ফেলছি, এটা একটা ঝামেলা, অন করলে এটার সাথে আর কানেক্ট করা যাবে না, স্টপ। তাহলে এখানে এটা তো সার্ভারের ক্ষেত্রে এটা ঠিকই আছে, 6 নম্বর পোর্ট দিয়ে দিলাম, সেভ করলাম, আর একটা ইন্টারফেস কানেক্ট করছি, এটা হচ্ছে ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে আমরা 10 ব্যবহার করতেছি, এটা মনে করি দিয়ে দিলাম 11।
অথবা এটা 11 না দিয়ে আমি দিলাম হচ্ছে 12 দিলাম। তাহলে এই দুইটা রাউট হচ্ছে কি এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড রাউট। তাহলে এই দুইটা ডিরেক্টলি কানেক্টেড রাউটের অ্যাগ্রিগেট রাউট, এই দুইটাকে যদি অ্যাগ্রিগেট করি তাহলে অ্যাগ্রিগেট করলে কত হবে কেউ বলতে পারবে? স্ল্যাশ কত দিলে এই দুইটাকে আমি একসাথে নিতে পারবো? /22 है। স্ল্যাশ 22 ঠিক আছে তো? 21 8.21 0.21 স্ল্যাশ 22 হলে কি হবে? স্ল্যাশ 22 হলে কত করে বাড়ে? 4 করে। তাহলে প্রথমে নেটওয়ার্কটা যদি 0 হয় তারপরেরটা হচ্ছে কত 4, ও তারপরে সরি 8, 12 আছে। হ্যাঁ না 12, হইতেছে না ভাই। 12 তো অন্য নেটওয়ার্কে চলে গেল। হ্যাঁ কাউন্ট করতে ভুল করছি ভাই বাস। হ্যাঁ তাহলে কত হবে? স্ল্যাশ কত? 21 21 হলে কি 21 প্রথমে একটা হ্যাঁ। 0 হবে, তারপরেরটা কত 8, তারপরেরটা 16, 8 8 করে বাড়বে। 20 হবে 20 চলো হ্যাঁ হ্যাঁ 20 হবে 20 হবে মানে কোনটা? মানে এই দুইটার সামারি /20 ও স্ল্যাশ 20 হবে। ও আপনি বলছেন 20 হবে। আচ্ছা 20 জি হবে জি কি? সবাই কি বলেন? /21 নেই। 20 হবে 21 হবে হ্যাঁ মানে আচ্ছা, নিয়ারেস্ট যদি 21 চিন্তা করি কোনটা হবে? 21 না? 21 হ্যাঁ 21 হবে হ্যাঁ, ঠিক 21 আছে তো 8 8 করে বাড়ে, 0 8 তারপরে হচ্ছে 16, তাহলে 10 এবং 12 তো এটার ভিতরেই পড়ে। জি তাহলে হচ্ছে আমাদের হবে 8.0। তাহলে 8.0 এই দুইটার অ্যাগ্রিগেট রাউট হচ্ছে 8.0, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমাদের এই দুইটার জন্য কন্ট্রিবিউটিং রাউট হচ্ছে এই দুইটা। 8.0/21 এর জন্য কন্ট্রিবিউটিং রাউট হচ্ছে এই দুইটা, ঠিক আছে? কন্ট্রিবিউটিং রাউট হচ্ছে এই দুইটা। আচ্ছা তাহলে এইবার আমরা VMX3 স্টার্ট করতে হবে। Okay, এটা হচ্ছে 7, এটা 6। আমরা তাহলে এই ইন্টারফেস আইপিটা বসাবো। এডিট রাউটিং অপশনস শো, এগুলো আমরা গত ক্লাসে দিয়েছিলাম এই রাউটগুলো। আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি সব। ডিলিট স্ট্যাটিক, এখানে স্ট্যাটিক আর রাউট নাই। ইন্টারফেস হচ্ছে 7 এবং 6, এই দুইটা ইন্টারফেস। এডিট ইন্টারফেস 7 এ হচ্ছে আইপিটা বসাবো। সেট 6 এ এরকম আর একটা আইপি আমরা বসাচ্ছি 12.1, এটার ইন্টারফেস হচ্ছে 6। আমি দিলাম শো রাউট। আমরা দুইটা রাউট আমার রাউট টেবিলে আছে কিনা দেখি। 12.0 আছে এবং এটা ডিরেক্টলি কানেক্টেড। আরেকটা আছে কি 10.0/24। আচ্ছা এইবার এই দুইটা রাউটকে আমরা অ্যাগ্রিগেট করতে যাচ্ছি। এডিট রাউটিং অপশনস, সেট অ্যাগ্রিগেট, তারপরে কি রাউট। কোন রাউটটাকে অ্যাগ্রিগেট করতে যাচ্ছি? ডেস্টিনেশন হচ্ছে এইটা, এটা কত আমাদের
8.0 স্ল্যাশ কত 21 স্ল্যাশ হচ্ছে 21। এরপরে আমি এই প্যারামিটার গুলো ব্যবহার করতে পারি আর কি, হ্যাঁ? যেমন ম্যাট্রিক্স সেট করতে পারি, হ্যাঁ, কমিউনিটি সেট করতে পারি। তো এগুলো আমি কিছুই করলাম না, জাস্ট হচ্ছে এটা দিয়েই রেখে দিলাম, হ্যাঁ। কমিট দিই। এইবার আমাদের যে পলিসি ছিল এডিট, এবার এডিট না, আগে রাউটের অবস্থা দেখি। রাউট, আমরা যদি এই রাউটটা দেখি তাহলে এই যে দেখেন যে এই রাউট, তারপরে এটা কি অ্যাগ্রিগেট রাউট, এটা 130 হচ্ছে প্রেফারেন্স, এবং রাউট হচ্ছে এটা কি রিজেক্ট, দ্যাট মিন্স সিসকোর নাল রাউট, ঠিক আছে। আচ্ছা, এইবার এডিট প্রোটোকল ওএসপিএফ এক্সপোর্ট টু ওএসপিএফ, আর একটা আছে কি ডিরেক্ট রাউট। তাহলে আমরা এটা একটু সিম্পলিফাই করি, ডিলিট ডিরেক্ট রাউট, ডিলিট এক্সপোর্ট ডিরেক্ট রাউট। সব তাহলে এক্সপোর্ট টু ওএসপিএফ, edit conceptual policy structure, export to OSPF। export to OSPF এ আমরা এখানে সাম রাউট এখানে ডিফাইন করছি, ঠিক আছে। প্রিফিক্স লেন্থ 12.0/22, প্রিফিক্স লেন্থ 24 এবং 24 যদি হয় তাহলে অ্যাকসেপ্ট করবে। এখন আমরা ডিলিট ট্রাম2 আমরা ডিলিট করে দিচ্ছি, ট্রাম2 ডট সেট ট্রাম 1000 দেন রিজেক্ট, এরকম একটা ট্রাম আমরা করলাম। এবার ট্রাম 1 এ আমরা ডিফাইন করব, ট্রাম 1 এ কি করব, ডিফাইন করব এই রাউট। তাহলে rename tram1 from route filter, tram1 from route filter, this one to route filter, আমরা এটাকে একটু মডিফাই করে নিই, এটা কত আসবে 8.0 হ্যাঁ স্ল্যাশ হচ্ছে 21 8.0/21। কিন্তু আমরা রাউটটা এখানে প্রিফিক্স লেন্থ রেঞ্জ আমাদের দরকার নাই, আমরা পুরোটাই দিতে যাচ্ছি আপ টু /24, হ্যাঁ। 21 থেকে 24 যা আসবে সব রাউটে আমরা অ্যাকসেপ্ট করব, এরকম একটা পলিসি আমরা দিয়ে রাখলাম। তো আমরা এখানে কমিট দিচ্ছি না, এই রাউটটা VMX1 থেকে আমরা চেক করব যে রাউটটা এখন আছে কিনা। 10.0 12.0 এরকম দুইটা রাউট আমরা পাচ্ছি এক্সটার্নাল রাউট হিসেবে, হ্যাঁ, আগে থেকে ছিল এটা। আচ্ছা, কিন্তু এক্স্যাক্টলি 21 যে রাউটটা এক্স্যাক্ট, হ্যাঁ 21 যে রাউটটা, এই রাউটটা নাই এখানে। আবার এখান থেকে BMX3 থেকে আমরা যদি দেখি এক্স্যাক্ট এই রাউটটা কি হিসেবে আছে, অ্যাগ্রিগেট রাউট হিসেবে আছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে কমিট দেই, এরপরে আমরা এই যে অ্যাগ্রিগেট রাউট যেটা আর কি, হ্যাঁ এক্স্যাক্ট এই রাউটটা কিন্তু পাচ্ছি, এই রাউটটা পাচ্ছি। আর একটা হচ্ছে আমি যদি এক্স্যাক্ট না দেই, এই রাউটের সাথে যে কন্ট্রিবিউটিং রাউট গুলো ছিল সেই রাউট গুলোও কিন্তু পাচ্ছি, এই রাউট গুলোর সাথে কন্ট্রিবিউটিং রাউট যেগুলো ছিল সেগুলোও পাচ্ছি। BMX3 তে আমরা যদি এটা এক্স্যাক্ট, আমরা যদি এটা ডিটেল এক্স্যাক্ট আমরা দেখতে যাচ্ছি ডিটেলে, এই যে দেখেন যে এটা হচ্ছে আমার অ্যাগ্রিগেট রাউট। কন্ট্রিবিউটিং রাউট কে দুইটা কন্ট্রিবিউটিং রাউট আছে, একটা হচ্ছে 10.0 আর একটা হচ্ছে 12.0। প্রোটোকল হচ্ছে কোথায় থেকে পাচ্ছে এই রাউটগুলোকে, সে প্রোটোকল ডিরেক্ট, তার মানে হচ্ছে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড রাউট। এগুলো এই রাউটগুলো হচ্ছে কন্ট্রিবিউটিং রাউট।
কয়টা কন্ট্রিবিউটিং রাউট আছে? এখানে দুইটা কন্ট্রিবিউটিং রাউট আছে। আর কন্ট্রিবিউটিং রাউট যদি না থাকে, কন্ট্রিবিউটিং রাউট যদি না থাকে, এখন তো আমি কি পাচ্ছি? এই রাউটটা পাচ্ছি, তাই না? রাউট টেবিলের রাউটটা পাচ্ছি। কন্ট্রিবিউটিং রাউটটা নাই, তার মানে সেট ইন্টারফেস GE 0/0/6 ডিসেবল। ইন্টারফেস আমি ডিসেবল করে দিলাম, মানে ডাউন করে দিলাম। 7 ডিসেবল। তাহলে কি রাউটিং টেবিলে রাউট থাকার কথা? এই 6 এবং 7 21 আসবে না? হ্যাঁ 21 তো পাবে। 21। আচ্ছা, দেখি আমরা এখন 21 কি পাচ্ছে কিনা। 21 পাচ্ছে? পাচ্ছে কি? পাচ্ছে না। তার মানে হচ্ছে লজিকটা দেখেন যে আপনি যে একটা সামারি রাউট ডিফাইন করছেন, আপনার কন্ট্রিবিউটিং রাউট নাই, তাহলে এই সামারি রাউটটাকে রাউটার কেন অন্য রাউটারে সেন্ড করবে? মিনিমাম একটা কন্ট্রিবিউটিং রাউট থাকতে হবে। আমি যদি আবার দেখি যে হিডেন আছে কিনা, হ্যাঁ হিডেন আছে, হিডেন রাউটে চলে গেছে। তাহলে এটার কাহিনী কি? কেন হিডেন রাউটে চলে গেল? সে এখন বলতেছে যে স্ট্রেট হচ্ছে হিডেনে চলে গেছে। নেক্সট অফ টাইপ আগে ছিল রিজেক্ট, এখনো রিজেক্টই আছে। অ্যানাউন্সড নো, জিরো অ্যানাউন্সড, মানে এটাকে অ্যানাউন্স করবে না আর কি। তার মানে এখানে আমরা ওই যেটা বলছিলাম যে আপনার অ্যাগ্রিগেট রাউট হোক আর জেনারেটেড রাউট হোক আর কি, হ্যাঁ এট লিস্ট দুইটার একটা ক্ষেত্রে কন্ট্রিবিউট থাকা লাগবে। হ্যাঁ কন্ট্রিবিউটিং রাউট থাকা লাগবে। আপনি লজিক্যালি মানে প্র্যাকটিক্যালি যদি আমরা কাজের ক্ষেত্রে চিন্তা করি, আপনার দুইটা ইন্টারফেসে দুইটা রাউট আছে, অথবা আপনি দুইটা ইন্টারফেসে দুইটা কাস্টমার কানেক্ট করছেন, স্ট্যাটিক রাউট দিয়ে আপ করছেন /24 দুইটা ইন্টারফেসে, তো ওই দুইটাকে আপনি অ্যাগ্রিগেট করে তারপরে আর রাউটারে আপনি /23 নিতে চাচ্ছেন আর কি, হ্যাঁ তাহলে আপনার কাস্টমারই নাই, মানে কাস্টমার দুইটাই ডাউন। তাহলে এই রাউটটাকে উপরে রাউটারে তোলা দরকার আছে। কি মনে হয়, লজিক কি বলে? না দরকার নেই। তাই না? রাউটটা কখন থাকবে না? যখন ইন্টারফেসটা ডাউন। আমি যখন ইন্টারফেসটা ফোর্সলি ডাউন করলাম, তখন কি হলো? এই কন্ট্রিবিউটিং রাউট দুইটা ডাউন হয়ে গেল। মানে কি কাস্টমার ডাউন না? জি তাহলে কাস্টমার যেহেতু ডাউন, তাহলে তো প্যাকেট আমার রাউটারে আসার দরকার নাই। আসার দরকার নাই। তাহলে কি এটা মোর লজিক্যাল না যে রাউটটা হিডেন জি রাউটে পাঠাই দেওয়া? জি ক্লিয়ার তো না? বোঝা গেছে তো? কিন্তু আমি যদি জি স্যার। সিসকোতে এটাকে নাল জিরোতে দিয়ে রাখতাম, এই 21 কিন্তু থাকতো। 21 কিন্তু থাকতো। বোঝা যাচ্ছে কি? নাল রাউটে যখন ডিফাইন করতাম, আপনি খেয়াল করে দেখবেন যে নাল রাউটে যেগুলোকে ডিফাইন করা হয় সিসকোতে স্ট্যাটিক রাউটের মাধ্যমে, কোনো রাউটই কিন্তু চলে যায় না, রাউটারের রাউট টেবিলে থাকে। কারণ ওই রাউটের সাথে তো কোনো নেক্সট রাউট ডিফাইন করা থাকে না। আমিও কিন্তু অ্যাগ্রিগেট রাউটে নেক্সট রাউট ডিফাইন করি না। ও কখন চলে যাচ্ছে? যখন কোনো কন্টিনিউটি রাউট পাচ্ছে না, তখন বলছে যে আচ্ছা আমার থেকে আর লাভ নাই, আমার এখানে থাকা আর না থাকা সমান। ঠিক আছে? মানে কত জি মানে ইন্টেলিজেন্সি এখানে ব্যবহার করা হয়েছে বা জুনিপার ব্যবহার করছে, খুব ভালো একটা ইয়া। আচ্ছা, এই সেম জিনিসটাই আমি যেটা অ্যাগ্রিগেট হিসেবে দেখাইলাম, এই সেম জিনিসটাই আপনারা কি করতে পারবেন? অ্যাজ এ জেনারেটেড হিসেবে দেখাতে পারবেন। যেমন এখানে আমরা একটা জেনারেটেড রাউট হচ্ছে ডিফল্ট রাউটকে আমরা জেনারেটেড রাউট হিসেবে আমরা কনসিডার করতেছি যে এডিট রাউটিং অপশনস শো সেট জেনারেট। জেনারেট কি করব? রাউট আমি ডিফাইন করব, জেনারেট রাউট, ডেস্টিনেশন বললাম 0/0। এনার আমি কিছু বললাম না, ডিসকার্ড অ্যাকসেপ্ট কিছুই বললাম না, হ্যাঁ তাহলে আমাদের একটা জেনারেটেড রাউট তৈরি হলো। আমি কমেন্ট দিলাম। যদি এই রাউটটার স্ট্যাটাসটা এবার দেখি যে কি অবস্থা এই রাউটটা, রান শো রাউট, যদি এইটা দেই, আমি দিলাম এক্সাক্ট, ভাই তুমি এটাই দেখাও, এটা কি হিসেবে আসতেছে? আমি জেনারেটেড রাউট কিওয়ার্ডটা জেনারেট লিখছি, জেনারেটেড রাউট হিসেবে আসছে, বাট সেটা অ্যাগ্রিগেট রাউট হিসেবে দেখাচ্ছে, অ্যাগ্রিগেট রাউট হিসেবে দেখাচ্ছে। মজার জিনিস, আর একটা হচ্ছে অ্যাগ্রিগেট রাউটের প্রেফারেন্সই দেখাচ্ছে এটা। আর একটা কথা যে এই যে ডিফল্ট রাউট, এই ডিফল্ট রাউটের এখানে কিন্তু ডিফল্ট রাউটটাকে হিডেন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না বলেন তো?
এখানে এই ডিফল্ট রাউটটাকে হিডেন দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না বলেন তো? এটা কি জেনারেট কিওয়ার্ডের জন্য? না, আমি যদি ডিটেলে যাই এখানে দেখবেন যে কন্ট্রিবিউটিং রাউট আছে। কেন কন্ট্রিবিউটিং রাউট আছে? আপনার এই যে ইন্টারফেসটা VMX3 এর এই 1 নম্বর ইন্টারফেস, 2 নম্বর ইন্টারফেস, এই দুইটা ইন্টারফেস, তারপরে লুপব্যাক ইন্টারফেস, এই তিনটে ইন্টারফেসে কি আইপি বসানো নাই? আর এই আইপিটা কি ডিফল্ট রাউটের আন্ডারে পড়ে না? জি জি জি, ঠিক আছে। তার মানে আমার এই সবগুলা যদি ডিসেবল থাকে তাহলে সেটা পাবে না, তাই তো? রাইট। হ্যাঁ, সবগুলো যদি নাই হয়ে যায় তখন পাবে না। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে যে এখানে কন্ট্রিবিউটিং রাউট পাচ্ছে আগের মতোই। আমি যদি কন্ট্রিবিউটিং রাউটিং গুলো সব মুছে দিই, জেনারেটেড রাউট রাউটিং টেবিলে আসবে না। জেনারেটেড রাউট রাউটিং টেবিলে আসবে না। সিমিলারলি একইভাবে, ঠিক আছে? আবার এখন যদি আমি অন করে দিলাম, স্যার কমিট কমেন্ট দিই না স্যার। আচ্ছা, এটাতে আমরা দেখতেছি এই রাউট গুলো ডিফল্ট রাউটের রেসপেক্টে। এবার আসি যে আমাদের এয়ার রাউটটা যেটা ছিল, হ্যাঁ, রাউট, এই রাউটটা যদি আবার পুনরায় দেখি, রাউট অ্যাগ্রিগেট এক্সাক্ট, তারপরে হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি যে এটাও হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। এখানে কন্ট্রিবিউটিং রাউটটা পাচ্ছি হচ্ছে এক্স্যাক্টলি এই এর ভিতরে দেখাচ্ছে 8.0/21। তো এই রাউট দুইটাকে আমরা যখন আবার জেনারেটেড রাউট করলাম, জেনারেটেড রাউটের রেসপেক্টে 0 যেটা এক্সাক্ট ডিটেল, এখানে আবার অন্যান্য এই দুইটা রাউটকে আমরা পাচ্ছি না। এখানে দেখাচ্ছে 2.1 2.2 দুইটা লুপ ব্যাক 0004 এবং এখানে প্রোটোকল বলতেছে কি ওয়েস্টপিড। প্রোটোকল কি বলছে? ওয়েস্টপিড। তাহলে এখানে ডিফারেন্স যেটা পাচ্ছি আমরা, জেনারেটেড রাউট যেটা আসতেছে, জেনারেটেড রাউটের ক্ষেত্রে এখানে কানেক্টেড রাউট একটু খেয়াল করেন, একটু ট্রিক্স আছে আর কি। হ্যাঁ, জেনারেটেড রাউটের ক্ষেত্রে দেখেন আমরা যে রাউটটাকে সামারি রাউট হিসেবে ডিফাইন করছি তার ভিতরে কন্ট্রিবিউটিং রাউট যেগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছে এবং এটা প্রোটোকল ডিরেক্ট। আচ্ছা, এই দুইটা ডিরেক্ট রাউট যখন আমরা ডিসেবল করে দিলাম তখন জেনারেটেড রাউটটা চলে গেল হচ্ছে হিডেন রাউটে, মানে রাউটিং টেবিলে নাই সে। হিডেন রাউটে মানে হচ্ছে সে রাউটিং টেবিলে নাই। যখন জেনারেটেড রাউট নিয়ে কাজ করতেছি তখন এখানে দেখাচ্ছে, দেখেন যে কন্ট্রিবিউটিং রাউট এখানে কিন্তু ডিরেক্টলি কানেক্টেড রাউট গুলো নাই, ডিরেক্টলি কানেক্টেড রাউট গুলো নাই। মানে এখানে এই ইন্টারফেসের সাথে এই রাউটারের সাথে এই ইন্টারফেস আইপি আছে, এই ইন্টারফেস আইপি আছে, এই ইন্টারফেস আইপি আছে, এই ইন্টারফেস আইপি, এই আইপি গুলো এখানে শো করতেছে। অ্যানাদার রাউটিং প্রোটোকল থেকে যে আইপি গুলো আছে ওই রাউটিং প্রোটোকলের আইপি গুলো এখানে শো করতেছে। এটা হচ্ছে ডিফারেন্স। তো সহজ কথা হচ্ছে কন্ট্রিবিউটিং রাউট যদি না থাকে জেনারেটেড রাউটের ক্ষেত্রে এবং অ্যাগ্রিগেট রাউটের ক্ষেত্রে দুইটাই একই বিহেভ করবে, হিডেন রাউটে চলে যাবে। আর হিডেন রাউটে চলে যাওয়ার অর্থটা হচ্ছে আপনার ওই রাউট অনুযায়ী কমিউনিকেশন হবে না। ওই রাউট অনুযায়ী স্যার ওই যে কমিউনিকেশন হবে না। ডিফল্ট রাউটে কানেক্টেড রাউট দুইটা আসে নাই কেন? ওটা এটা হচ্ছে ওইটাই আমি বললাম যে এখানে দেখেন ডিফল্ট রাউটে তো সব আসবে, ঠিক আছে না, এক্সাক্ট ডিটেল। জি এখানে এখানে কন্ট্রিবিউটিং রাউটস এখানে কত? 4টা। এই 4টা কন্ট্রিবিউটিং রাউটস এখানে 00/30 04/30 সবই দেখেন প্রোটোকল ওয়েস্টপে ডিরেক্টলি জি কানেক্টেড না, ডিরেক্টলি কানেক্টেড না, ডিরেক্টলি কানেক্টেড রাউট গুলো এখানে অংশগ্রহণ করে না এই রাউটের ওকে রেসপেক্টে, ঠিক আছে?
আচ্ছা, এখন ভিএমএক্স ওয়ানে এখন আমরা যদি ভিএমএক্স ওয়ানে দেখি কোনো চেঞ্জেস, নো চেঞ্জেস। আমরা যদি ডিফল্ট রাউটের রেসপেক্টে দেখি 0/0/0 এক্সাক্ট, এটা যদি দেখি এই রাউটটা পাবো না, হয়তো আমরা পলিসিতে এটা অ্যাড করি export to escape show set term 1 route filter 0/0 exact, এটা অ্যাড করলাম, কমেন্ট করলাম, ডিফল্ট রাউট পেয়ে গেছে। এই সেম কাজটা আমরা কিন্তু নরমালি এই যে জেনারেটেড রাউট হিসেবে ডিফাইন করলাম, তারপরে রাউটটাকে অ্যাড করলাম, তারপরে এক্সপোর্ট করে চলে গেল, ঠিক আছে? এই রাউটটা আর হচ্ছে আমি যদি এটা না করে যদি ডিসকার্ড করতাম আর কি, হ্যাঁ, ডিসকার্ড করার এটা করা অ্যাগ্রিগেট রাউট এবং জেনারেটেড রাউট এবং নরমাল স্ট্যাটিক রাউট। নরমাল স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে যখন আমি রাউটটা অরিজিন করতে যাব বা তখন এই রাউটটা রাউটিং টেবিলে থাকবে সবসময়, ঠিক আছে? এই রাউটটা রাউটিং টেবিলে থাকবে সবসময়, সে কন্ট্রিবিউটিং রাউট থাকুক অথবা না থাকুক, ঠিক আছে? এবং যদি রাউটিং টেবিলে থাকে তার পার্শ্ববর্তী রাউটারে ডাইনামিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে এই রাউটটা অ্যাডভার্টাইজ হবে, ঠিক আছে? তো এই বুঝি নাই ভাইয়া, আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, এখন আমি একটা রাউট ডিফাইন করি আর কি, হ্যাঁ, আরেকটা দেখাচ্ছি, এডিট রাউটিং অপশন, তিনটা খেয়াল করেন আর কি, হ্যাঁ, আমার কথাটা একটু যে শো, আমরা এটা কি করলাম, সেট রাউট স্ট্যাটিক রাউট, এইটা আমরা কি করলাম 8.0, এটা দিলাম হচ্ছে 16.0/21 রাখলাম, 16.0/21, এটা কি করলাম ডিসকার্ড। আমি যদি এখন এন্টার দিই ও নিবে না, কারণ এখানে ডিফল্ট নেক্সট আপ বলতে হবে। যখন ডিসকার্ড দিচ্ছি তার মানে আমি এই রাউটারে অরিজিন করতেছি, সিসকোর রেসপেক্টে যদি বলি, কমিট দিলাম, তাহলে এখানে এই যে 16.0/21 এই রাউটটা যদি আমরা ডিটেইলস দেখি, রাউট এন্টার দিলাম, রাউটটা আসতেছে স্ট্যাটিক ডিসকার্ড, যদি ডিটেইল দেখি এই রাউটটা আছে, ঠিক আছে, নেক্সট অফ অ্যাক্টিভ সবকিছু আছে। এটা কিন্তু কোনো কন্ট্রিবিউট রাউটের উপরে ডিপেন্ড করে না। আমি যখন এইভাবে যখন একটা রাউট ডিফাইন করতেছি, আমার রাউটারে এই রাউটটা পার্মানেন্টলি থাকবে, ঠিক আছে? এই রাউটটা পার্মানেন্টলি থাকবে, এটা কোনো কন্ট্রিবিউটিং রাউটের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? কোনো কন্ট্রিবিউটিং রাউটের উপরে ডিপেন্ড করে না। এটা কন্ট্রিবিউটিং রাউটের উপরে ডিপেন্ড করে অ্যাগ্রিগেট রাউট। জেনারেট রাউট কন্ট্রিবিউটিং রাউটের উপরে ডিপেন্ড করে, কন্ট্রিবিউটিং রাউট না থাকলে অ্যাগ্রিগেট রাউট এবং জেনারেট রাউট কি হয়ে যাবে, হিডেন রাউটে চলে যাবে। আর হিডেন রাউটে যাওয়ার অর্থটা হচ্ছে এই রাউট টেবিল বা এই রাউট অনুযায়ী কোনো প্যাকেট আদান প্রদান হবে না। এই এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি কোনো প্যাকেট রাউটারে আসে, তাহলে রাউটার এই প্যাকেটটাকে কি করে দিবে, ডিসকার্ড করে দিবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? নরমাল স্ট্যাটিক ডিসকার্ড অ্যাগ্রিগেট জেনারেট। ভাইয়া এখানে ডিসকার্ড মানে কি, মানে জুনিবারে কি অরিজিন করা, আমরা যেমন অরিজিন সিসকো করা, যেমন ডিসকার্ড মানে ইজ অরিজিনের ইকুয়াল টু যেভাবে হচ্ছে বলি। সিসকো নাল জিরো, আচ্ছা, মাইক্রোটিকে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল বা ওই মাইক্রোটিক ইকুইভ্যালেন্ট যে কমান্ডটা ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়, ব্ল্যাক হোল নাকি যে কি ব্যবহার করা হয় জানো ভুলে গেলাম। না, মাইক্রোটিকে তো যে নেটওয়ার্কে অ্যাড করে দেয়। হ্যাঁ, অ্যাড করা যায় না, নেটওয়ার্কে এই অ্যাড যে করে আবার লুপটাকে হচ্ছে আইপি রাউটে গিয়ে আবার অ্যাড করতে হয়। ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, হ্যাঁ ব্ল্যাক হোল বা হ্যাঁ ব্ল্যাক হোলই হবে। আচ্ছা যাও, তাহলে এটাও আমরা রাউট অরিজিন করব, এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। আমাদের কাছে তিনটা পন্থা আছে। এখন আমি কোনটা কোন জায়গায় ব্যবহার করলে বা ব্যবহার করা উচিত হবে, আপনাকে যদি আমি এখন এক্সাম্পল দিই একটা, আপনারা মনে করেন স্ট্যাটিক রাউট আর কি, হ্যাঁ, স্ট্যাটিক রাউট আপনি ডিসকার্ড করছেন, তার মানে আপনি মনে করেন পাঁচটা আপ স্ট্রিমের সাথে কানেক্ট,
আপনার একটা /21 প্রিফিক্স আছে। এই 21 প্রিফিক্স একটা রাউটারের সাথে সবগুলো কানেক্টেড না। ডিস্ট্রিবিউটেড রাউটারে আপনি কোনো একটা রাউটারে 24 আছে, কোনো একটা রাউটারে 25 আছে, হ্যাঁ, এইভাবে ডিস্ট্রিবিউটেড কানেক্টেড। যখন আমি কি করব, যখন আমি চিন্তা করব যে এই রাউটটা কি হচ্ছে আমার আপস্ট্রিমে অ্যাডভার্টাইজ হয়ে ইন্টারনেট রাউটিং টেবিলে যাচ্ছে, তাই না? এখন ইন্টারনেট রাউটিং টেবিলে যদি যায়, আমার এই রাউটটা রাউটারে সবসময় থাকবে। তাহলে ইন্টারনেট রাউট টেবিল থেকে এই রাউটটা কিন্তু কখনোই চলে যাবে না। এখন এটা না ব্যবহার করে আমি যদি নিচেরটা ব্যবহার করি, অ্যাগ্রিগেট রাউট, কোনো একটা পপ যদি ডাউন থাকে আমার, ওই পপে যদি নির্দিষ্ট একটা /24 থাকে, ওই 24টা অ্যাগ্রিগেট রাউট, দ্যাট মিন্স কন্ট্রিবিউটিং রাউট, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে 5টা পপে আপনি বা 4টা পপে 4টা 24 ব্যবহার করছেন, এর সামারি বা অ্যাগ্রিগেট রাউট আপনি হচ্ছে আপনার মেন রাউটারে এসে অ্যাগ্রিগেট করছেন, তাহলে কি দাঁড়াবে, এই অ্যাগ্রিগেট রাউটটা তখন হিডেন রাউটে চলে যাবে। 4টা পপ যখন এট এ টাইমে ডাউন হবে, একটা কন্ট্রিবিউটিং রাউটও যখন পাবে না, তখন এই সামারি রাউটটাও যাবে না, স্পেসিফিক রাউটটাও ইন্টারনেটে যাইতে পারলো না। তখন কি হবে, সে যখন আবার পুনরায় আপ হবে, তখন কিন্তু একটা সার্টেন টাইম সময় নেবে ইন্টারনেটে যাওয়ার জন্য, ইন্টারনেট রাউট টেবিলে পপুলেট হওয়ার জন্য। সেটা আচ্ছা, 1 আমরা মিনিট তো হোক, এই সেটা ইয়ে 2 দেখলাম না মিনিট হোক, কিছুক্ষণ আগে, হ্যাঁ, সেটা 1 মিনিট হোক ইয়েতে অথবা আপনার 2 মিনিট হোক, হ্যাঁ। আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে কন্ট্রিবিউট রাউট যদি আপনার মানে স্পেসিফিক একটা না থাকে, তাহলে কি আপনার ওই এগ্রিগেট ফুল রাউট কি থাকবে না? অ্যাগ্রিগেটটা কাজ করবে না, মিনিমাম একটা থাকতে হবে। যেমন এখানে হ্যাঁ তাহলে, /21, 4টা 8টা 24, 8টা 24 এর ভিতরে একটাও নাই। হ্যাঁ যদি একটা চলে যায় তাহলে তো আর আপনার রাউট গ্লোবাল রাউটিং টেবিল তো থাকতেছে বাকিগুলো, তাই না? হ্যাঁ, একটা যদি চলে যায় বা দুইটা যদি চলে যায়, অ্যাগ্রিগেট রাউটটা কি ইন্টারনেটে যাচ্ছে এবং অন্যান্য কন্ট্রিবিউটিং রাউটও ইন্টারনেটে যাবে, নো প্রবলেম। জি প্রবলেমটা হবে কখন, যখন একটা, ধরেন আপনার অনেকগুলো ব্লক, একটা 22 এর 4টা পপ রিমোট পপে আপনি দিয়ে দিচ্ছেন, এই 4টা পপই ডাউন হয়ে গেছে। সামহাও আপনি মনে করলেন আপনি চিটাগাঙে আপনি নেটওয়ার্ক ডিজাইন করবেন, ওখানে একটা /22 আপনি ডিফাইন করে দিচ্ছেন, 4টা 24 ওখানে ব্যবহার হবে। কোনো কারণে ঢাকা চিটাগাং লিঙ্কটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে? তখন এই অ্যাগ্রিগেট রাউটটাও কি করতে পারবে না, ইন্টারনেটে যেতে পারবে না। তখন আবার এই পুরোটা কাভার হয়ে ইন্টারনেটে পপুলেট হইতে দেখা যাচ্ছে আপনার 4-5 মিনিট চলে যাবে। জি এটা ইন দ্যাট, মানে এটা যদি চিন্তা করি এই রেসপেক্টে, দিস ওয়ান ইজ বেটার, দিস ওয়ান ইজ বেটার। যদি আপস্ট্রিমের রেসপেক্টে ফুল রাউট নিয়ে আমি কাজ করতেছি, হ্যাঁ, আইজি রাউটার, ইন দ্যাট রেসপেক্টে এই ফরম্যাটে যাওয়াটা বেটার। আবার এখানে ধরেন আপনি ডাউন স্ট্রিম চিন্তা করতেছেন। ডাউন স্ট্রিম মানে কি, আমি 4টা পপে 4টা 24 দিছি, এটাকে অ্যাগ্রিগেট করছে আমার অ্যাগ্রিগেশন রাউটারে, এখানে আমি অ্যাগ্রিগেট করে দিছি আর ওখান থেকে আসতেছে হচ্ছে /24 হিসেবে, ঠিক আছে? এখন আপনার আপ স্ট্রিম মনে করেন একটা, ঠিক আছে? অথবা একটা 22 আপনি এই একটা আপ স্ট্রিমে দিবেন, অন্য কোনো আপ স্ট্রিমে দিবেন না। এগুলো যদি কনসিডারেশন হয়, তাহলে অ্যাগ্রিগেট করাটাই বুদ্ধিমানের কাজ, অ্যাগ্রিগেট করাটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? অনুরূপ ভাবে তাহলে এটাই হচ্ছে মোটামুটি ধরেন স্ট্যাটিক, অ্যাগ্রিগেট এবং জেনারেটর, এই জিনিসগুলোর ভিতরে সুবিধা অসুবিধা পার্থক্য যেটাই বলেন না কেন, এবং কোনটা হলে কি হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যা বুঝি নাই আমি। না স্যার, প্রশ্ন নেই। ওকে, তাহলে আমরা সামনে আগাতে পারি। তাহলে আমরা এবার চলে যাব রাউটিং ইনস্ট্যান্সে। আচ্ছা, রাউটিং ইনস্ট্যান্সটা আমি লাস্ট ক্লাসে পড়াইছি, হ্যাঁ, রাউটিং ইনস্ট্যান্সটা পড়াইছি। এখানে ওই এক্সাম্পলটাই দিছি, আমি জাস্ট একটু দেখাই দিই। দেখেন, রাউটিং ইনস্ট্যান্স ভার্চুয়াল রাউটার পড়াইছি না, এটা লুপ ব্যাক, স্ট্যাটিক রাউট দেওয়া, হ্যাঁ, প্রোটোকল, বিভিন্ন প্রোটোকল ব্যবহার করে দেখাইছি। রাউটিং ইনস্ট্যান্স এখানে আছে, হ্যাঁ? তারপরে হচ্ছে মাল্টিপল টেবিল তৈরি হবে মাল্টিপল রাউটিং ইনস্ট্যান্সের ইতে। তারপরে এখানে রাউটিং ইনস্ট্যান্সে কিছু আরআইবি গ্রুপ আমরা অ্যাড করতে পারি। আরআইবি গ্রুপটা আমরা ব্যবহার করব হচ্ছে
রাউট শেয়ারিং এর জন্য। রাউট শেয়ারিং এর জন্য, আর বাদ বাকি এখানে আর কিছু নাই। তো এই জিনিসটা আমি অলরেডি পড়াইছি, তাহলে আপনাদের একটু হোম টাস্ক দিয়ে দিই, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বের হইতে হবে। তো এই আরআইবি গ্রুপ আপনারা যেটা করবেন, এই জিনিসটা আমি যেটা দেখাইছি এই জিনিসটুকু একটু প্র্যাকটিস করবেন। যে ধরেন একটা দুইটা ইনস্ট্যান্স তৈরি করলেন রাউটারে, দুইটা ইনস্ট্যান্স করে একটা ইনস্ট্যান্স একটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সের সাথে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, আবার ধরেন ইনস্ট্যান্স তৈরি করলেন হচ্ছে ভার্চুয়াল রাউটার এ, আর একটা তৈরি করলেন ভার্চুয়াল রাউটার বি। ভার্চুয়াল রাউটার এ তে যে ইন্টারফেস গুলো আছে বা যে রাউট আছে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। ভার্চুয়াল রাউটার বি যেটা আছে তাদের সাথে যে রাউটিং প্রোটোকল গুলো আছে বা ইন্টারফেস আছে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, এইটুকু আপনারা করবেন। করার পরে আমি হচ্ছে রাউট শেয়ারিং প্রসেস বা পলিসি, এই যে এখানে যে পলিসিটা আছে এই পলিসিটা আমি নেক্সট ক্লাসে দেখাই। কি পারবেন না? ভাইয়া কোশ্চেনটা আরেকবার বলবেন স্পষ্ট করে? প্রশ্নটা হচ্ছে যে উপরের যে কনফিগারেশনটা আর কি, হ্যাঁ, রাউটিং ভার্চুয়াল রাউটার, এটা আমি দেখাইছি না লাস্ট ক্লাসে, জি ভাইয়া, প্রিভিয়াস ভার্চুয়াল ক্লাসে দেখাইছি না একবারে সিমিলার জিনিস। এটা আমি এখন দেখাবো না, এখানে যা বলা আছে এই জিনিসটা আমি এখন দেখাবো না, এটা আপনারা করবেন। দুইটা ভার্চুয়াল রাউটার তৈরি করবেন। হ্যাঁ, এবং ভার্চুয়াল ভাইয়া রাউটারের দুইটা ভিতরে যারা থাকবে ভার্চুয়াল তারা রাউটার যেন কি কমিউনিকেট দুইটা করতে পারে। ভার্চুয়াল রাউটার কি হুম, দুইটা রাউটারে ক্রিয়েট করব না একটা রাউটারে দুইটা ভার্চুয়াল রাউটারই করবেন, মিনিমাম দুইটা রাউটার হতে হবে আর কি। হ্যাঁ, মিনিমাম দুইটা রাউটার। এখানে আমাদের টপোলজিতে তিনটা রাউটার আছে, আপনি তিনটা রাউটার না করলেও হবে, মিনিমাম দুইটা রাউটার নেবেন। এইখানে মনে করেন একটা রাউটার, এখানে মনে করেন একটা রাউটার, দুইটা রাউটার নেবেন। দুইটা রাউটারের ভিতরে একটা লিংক করবেন, এটা হচ্ছে রাউটার 1, এটা হচ্ছে রাউটার 2। হ্যাঁ, তো এখানে এই রাউটার 1 এবং রাউটার 2 এর ভিতরে একটা ভার্চুয়াল রাউটার তৈরি করবেন, ভার্চুয়াল রাউটার 1। হ্যাঁ, ভার্চুয়াল রাউটার ভিআর রাউটার এ, ভিআরএ ভার্চুয়াল রাউটার এ। আর একটা তৈরি করবেন ভার্চুয়াল রাউটার বি। ঠিক আছে, ভার্চুয়াল রাউটার বি। তো এখানে একটা ইন্টারফেস কানেক্ট করবেন, এটার সাথে একটা ইন্টারফেস কানেক্ট করবেন, এটার সাথে আরেকটা, এটার সাথে আরেকটা, চারটা ইন্টারফেস টোটাল কানেক্ট থাকবে। ঠিক আছে, লিনাক্স পিসি দিয়ে দিবেন অথবা যেটা দিয়ে আপনি করেন আর কি। তো এই পিসিটা মনে করি হচ্ছে এই পিসি 1, এটা মনে করি পিসি 2। হ্যাঁ, কার পিসি 2 হচ্ছে কার ভিতরে রাখবেন, মনে করেন ভার্চুয়াল রাউটার এ এর ভিতরে রাখলেন। পিসি 1 পিসি 2 এর সাথে কমিউনিকেট করতে পারবে। এটা ধরেন এটা দিলাম হচ্ছে পিসি 3, এটা দিলাম হচ্ছে পিসি 4। পিসি 4, তাহলে পিসি 3 এবং পিসি 4 ভার্চুয়াল রাউটার বি তে থাকবে এবং পিসি 3 পিসি 4 একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। মাঝামাঝি দুইটা রাউটারের ভিতরে রাউটিং প্রোটোকল আপনি স্ট্যাটিকও ব্যবহার করতে পারেন, ওএসপিও ব্যবহার করতে পারেন। দ্যাটস আপ টু ইউ, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলুন। জুনিপার প্ল্যাটফর্মে আর কি যে ভার্চুয়াল রাউটার আর লজিক্যাল রাউটার, হ্যাঁ, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি মূলত? ভার্চুয়াল রাউটার হচ্ছে এখানে, লজিক্যাল রাউটার বলতে কি, লজিক্যাল রাউটার বলতে হচ্ছে, লজিক্যাল রাউটার মনে হয় দেখায়নি। নরমালি লজিক্যাল রাউটারে তো ইউজ করা হয়, ওইজন্য। লজিক্যাল রাউটার বলতে কি বোঝায়, যে এটা মনে করেন একটা ফিজিক্যাল রাউটার। হ্যাঁ, এখন ফিজিক্যাল রাউটারটাকে আমরা লজিক্যালি, মানে আমরা রাউটিং টেবিল আলাদা 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 করতে চাচ্ছি। ঠিক আছে, এই একটা কাজ করার জন্য জুনিপারে অনেকগুলো বুদ্ধি আছে। আপনি চাইলে লজিক্যাল রাউটার করতে পারেন। লজিক্যাল রাউটারটা আমি দেখাই নাই, নেক্সট ক্লাস আমাকে একটু বলেন, তাহলে লজিক্যাল রাউটারটা আমি দেখাই দিব কিভাবে করে আর কি। হ্যাঁ, ঠিক আছে, লজিক্যাল রাউটার। তারপরে লাস্ট ক্লাসে যেটা শিখাইছিলাম ভার্চুয়াল রাউটার। তারপরে হচ্ছে এমপিএলএস যখন শেখাবো তখন এমপিএলএস L3 VPN, অনেকগুলো পদ্ধতি আছে একই কাজের জন্য। সিসকোতে ভিআরএফ কনসেপ্ট যেটা, আর এখানে তো আপনার লজিক্যাল রাউটার অথবা ভার্চুয়াল রাউটার দুটোই সেম জিনিস। একই কাজ, মানে সিসকোতে ভার্চুয়াল রাউটিং টেবিল জেনারেট করার জন্য ভিআরএফ অথবা ভিআরএফ লাইট আমরা ব্যবহার করি, কিন্তু জুনিপারে অনেকগুলো বুদ্ধি আছে এটা করার। তাহলে ভাই ভার্চুয়াল রাউটার তো L3 MPLS এর মতন আমাদের কাজ করতেছে। হ্যাঁ, ভার্চুয়াল রাউটারটা হচ্ছে কি, আমরা যেটা শিখছি, এই ভার্চুয়াল রাউটার যেটা শিখছি এটা হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক। আর আমি যেটা বললাম যে MPLS L3 VPN, দ্যাট ইজ ডায়নামিক। হ্যাঁ, আমরা যদি MPLS আমাদের নেটওয়ার্ক ব্যাকবোনে যদি সেটআপ থাকে, তখন আমরা MPLS L3 VPN দিয়ে এটা সলিউশনটা দেওয়াটা বেটার।
আর লজিক্যাল রাউটার যেটা বললাম এটাও স্ট্যাটিক, মানে স্ট্যাটিক কনসেপ্টে তৈরি করা, ঠিক আছে? প্রোডাকশন নেটওয়ার্কে কোনটাই মানে মূলত বেশি বেনিফিটেড?